উলভারহ্যাম্পটনের নেকড়েরা তখন ঘিরে ধরেছিল লিভারপুলকে, লিগ টেবিলের শীর্ষে ওঠার হাতছানি। অথচ তাদের পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারবে কিনা সেটি নিয়েই তখন শঙ্কা। সেই চাপ মাথায় নিয়ে মোহাম্মদ সালাহ দাঁড়ালেন স্থির হয়ে। অতঃপর গোলরক্ষককে উল্টো দিকে পাঠিয়ে সহজ ভঙ্গিতে গোল আদায় করে নিলেন স্পট কিক থেকে। তাতেই উলভসের বিপক্ষে 2-1 গোলে রোমাঞ্চকর এক জয় পেয়েছে অলরেডরা। এর মধ্য দিয়ে ম্যানচেস্টার সিটিকে পিছনে ফেলে টেবিলে সবার উপরে উঠে আসলেন তারা। ফলাফল ইতিবাচক হলেও মাঠের পারফরমেন্সে সমর্থকেরা অবশ্য হতাশ না হওয়ার কোনো কারণ নেই। পুরো 90 মিনিট জুড়ে দলটির ফরোয়ার্ডরা সত্যিকারের কোনো আক্রমণ সাজাতে পারেনি। ম্যাচ উইনিং গোল করেছেন ঠিকই, তবে পোস্টার বয় সালাহ এদিন ছিলেন নিজের ছায়া হয়ে। এছাড়া লুইস ডিয়াজ, জোতারা ছিলেন বড্ড নিষ্প্রাণ। ভাগ্যিস ইব্রাহিম কোনাতে ছিলেন। বিরতির ঠিক আগে তার হেডারে তো লিড পেয়েছিল আর্নে স্লটের শিষ্যরা। অথচ উলভস যেভাবে চেপে বসেছিল, যে কোনো সময় পিছিয়ে পড়তে হতো তাদের, আর সেক্ষেত্রে ম্যাচ জয়ের স্বপ্ন হয়তো দুঃস্বপ্নে রূপ নিত। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। গোল হজমের পরও উলভস লড়াই চালিয়ে গিয়েছিল আগের মতোই। 56 মিনিটের সময় চমক দেখিয়ে ম্যাচে ফিরেছিল তারা। রায়ান এইট-নৌরি যখন জালের দেখা পেয়েছিলেন স্বাগতিক শিবিরে, তখন জয়ের আশাও বোধ হয় জেগে উঠেছিল খানিকটা। কিন্তু 5 মিনিটের মধ্যে পেনাল্টি নাটক সেই আশায় জল ঢেলে দেয় একেবারেই। যদিও অলরেড ডিফেন্স লাইনকে ম্যাচের বাকিটা সময় কঠিন পরীক্ষা দিতে হয়েছে। বিশেষ করে ডিফেন্সিভ মিডফিল্ডার রায়ান গ্রাভেনবার্চ অসাধ্য সাধন করেছেন বটে। 3টি সফল ট্যাকেল করেছেন, ডুয়েল জিতেছেন 8 বার এবং বল রিকভারি করেছেন 6 বার। প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি বটে। তার দৃঢ়তায় ভর করেই স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে লিভারপুল। রবিউল ইসলাম রানি, খেলা 71।